মেঘ থেকে জল পড়ে আর ইটের অবস্থা এমন হয়ে গেছে যে কি বলবো গাইস। গাইস চলো ভিডিওটা গড়াতে শুরু করা যাক। গাইস চলো। হে গাইস গুড মর্নিং, আমি যাচ্ছি আপনার চন্দ্র সিং ব্লগ। তো সকাল সকাল মানে এখন আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ এই যে দেখছো আকাশের যা অবস্থা, তাই নিয়েছি এখন ব্যবস্থা। তো এই জন্য ব্যবস্থা নিয়ে হাঁটে চলেছি। এখন ভাটা যাবো, ইট ভাটা ইট আনতে। তো ইট পড়বে বেলপাড়ি সব কিছু আগে ডিটেলস দিয়ে দিচ্ছি আমরাকে। তো করে এখন আমরা বেরিয়ে গেছি। তো চলো, গাড়ি তাড়ি আসছে মানে সাউন্ড শোনা আছে ওইরকম। তো চলো দেখা যাক কে কত দূর আসছে। তো তারপর ওখানে যাই করে আমরাও গাড়ি নিয়ে বের হয়ে গেছি ভাটা যাওয়ার জন্য। আর ভাটা যাওয়ার জন্য আগে সব কিছু রেডি টেডি হয়ে গেছে। তো চলো গাইস, আর বেশি লেট না করে আমরা ভাটা দিয়ে আগে, যত লেট করো তত দেরি হবে। তো অনেকগুলো আছে আর দুজন চাপবে রাস্তায়। তো চলো। তো এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ, আর এটা ফার্স্ট ট্রিপে প্রথমে চলে এসেছি লক্ষ্মীভাড়া। আর লক্ষ্মীভাড়া এসে করে আজকে লোড হবে। তো আর এদিকে এত সুন্দর ধান আনছে যে কী বলবো গাইস তোমরা কেউ। তো চলো দেখি কী সব হয়, কত নম্বর লোড হয়। তো লোড তো হবে কি ভালো মতোই, তো তা কোনো ব্যাপার নেই। তো চলো গাইস, আর বেশি লেট না করে আমরাও যাই, কারণ ওখান যাই করে এখন আরও ইট লোড করতে হবে। চলো। তো আমাদের গাড়ি লেগে গেছে একদম ইট গাদার গোড়ায়। তো মানে লাগানো লাগবে এখন। তো ইট গাদার গোড়ায় লাগানোর জন্য আগেই সব কিছু জুত করে, আর এই যে ইট দিয়ে স্টার্ট হয়ে গেছে। আর ইট দিয়ে স্টার্ট হওয়া মানে বুঝছই তো, পুরো এখন থাকি বসাতে হয়, ওই জন্যে এখন আর বেশি বকছি নি। তো এটা আমাদের লোড করে আর তারপর বকবো। তো গাইস আমাদের লোড তো হয়ে গেছে আর বেরিয়ে গেছি আমরাও। তো এই যে রাস্তায় পুরো সেই লেভেলের, চারদিকে শুধু ধান আর ধান। তো এদিকে বুঝছই তো কেমন ধান আছে। আমাদের দিয়ে তো ধান কিচ্ছু নেই, বছরে একবার হবে, তার আরও ভালো করে নেই। আর এই যে বেলপাড়ি এসে করে কী বলছে দাঁড়াও, ইট কোথায় নামবে কোথায় নেই। তো তার আগে একটাই কথা বলে দিই, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো গাইস একটু রেস্ট নিতে নিতে তারপর কী হয় দেখা যাক। তাহলে রেস্ট নিতে নিতে দাদা এসে করে বলছে ওইদিকে খালি হবে, মানে ওইখানেই খালি হবে, ওই জন্যে আর বেশি লেট না করে গাড়িটা পার্কিং করে এখানে খালিটা করে দিই আর বেরিয়ে গেছি আর ইট নিয়ে একটা অন্য জায়গা। তো ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। তো ওখানে ইট খালি করে দিয়ে আমরা আরও বেরিয়ে গেছি যাওয়ার জন্য ভাটা। আর ভাটা যাওয়ার আগে আমরা পুরো সেই লেভেলের হয়ে গেছি, ধুলোয় পুরো ভূত। তো কোনো করার নেই। তো চলো ভাটা দিয়ে যাওয়া যাক, তারপর কী হয় দেখা যাক। আর ভাটা পৌঁছে প্রথমে এসে গাড়ির জ্যামে পড়ে গেছি, কারণ ওখানে আছে ভাটার একটা, আমাদের একটা গাড়ি বেলপাহাড়ির ওই সাইড থেকে এসেছে। তো ওর ভিতর দিয়ে ঢুকলে আমরা আর ঢুকবো। তো ও ভিতর দিয়ে যাচ্ছে, ততকে আমরাও ভিতর দিয়ে ঢুকবো। আর কি করবো বলো। তো চলো বেশি লেট না করে আমরা ভিতর দিয়ে ঢুকি, কারণ যত লেট হোক তত দেরি হবে। তো ওই জন্য আমরা ভিতর দিয়ে ঢুকে পুরো সেই লেভেলের ইটটা লোড করতে হবে। আর এখানে A few moments later. তো তার কিছুক্ষণ পরেই আমাদের গাড়ির লোড পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কি করবো আর বলো। তো লোড কমপ্লিট হলেও কোনো করার নাই, আমাদের গাড়ি এখন রেখে দিয়ে ভাত টাত খেতে হবে, ওই করে আমরা এখন যাব। তো পা হাত ধুয়ে ধুয়ে আমরা খেতে বসে গেছি। আর ওই যে সব খাওয়ার কাছে ভাত টাত যে যা এনেছে, আর তারপরে ভাত টাত খাওয়া দাওয়া বের হয়ে গেছি এখন আরও ঘর যাওয়ার জন্য। তো ওই করে চলো ঘর দিয়ে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আরও দেখা হবে কি। তো ততক্ষণ ভালো থাকো, সুখে থাকো। আমিও পুরো হ্যাপি আছি, আর থাকো পুরো সেই লেভেলের। তো চলো দেখা যাক এখন এইটা কোথায় নামে। তো তার আগে একটা জিনিস দেখো গাইজ, এই যে জল পড়ে এত ইট নষ্ট হচ্ছে যে কী বলবো তোমরাকে। ইটগুলো রাখারও জায়গা আছে নাই। তাও ইট রাখার জায়গা ঠিকই আছে, তো মানে গুইটা আবার সময় পাইনি। তো আর কী করো বলো। তো চলো গাইজ, তো তারপর ঘর আসার সময় আমরা দিন এক জায়গায় ইট নামানোর জন্যে। তো ইট নামানোর জন্য দিনছে আমাদের লোকাল ওই সাইডেই, তো বেলপাড়ির থেকে আমাদের দিকে রোডে। তো কী আর করবে বলো। তো এইখানে নামাতে হবে, আর এইখানে নামবে ইট সব। তো কিছুক্ষণ পরে সব ইট নামে ফুরাই গেছে। আর কি করো চলো গাইজ, এখন আমরা ঘর দিয়ে যাবো, কারণ আমরাকেও স্নান টিনান করতে হবে। তো আর কি চলো,
আর বেশি লেট না করে। তো তারপর রাতের বেলা খাওয়া দাওয়া স্নান টান করে তো ঠিক আছে গাইস, বাই বাই, আর দেখা হোক নেক্সট ভিডিও, বাই।